بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআত সম্পর্কে। সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআতটা, আহলে সুন্নাহ মানে হচ্ছে যারা সুন্নাতের অনুসারী, আর এই সুন্নাহ মানে সুন্নাহ, তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। জামাআ হলো দল। দল বলতে সংঘবদ্ধ, দল বলতে আমরা একটা ফেরকা ধরে নেব না, এখানে সংঘবদ্ধতাকেই বোঝানো হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। জামাত মানে হচ্ছে সংঘবদ্ধ থাকা। তো যারা সংঘবদ্ধ ছিলেন তারাই হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আসলে এর উৎপত্তি সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হলো সাহাবীদের যুগে এনারা সবাই ছিলেন আহলে সুন্নাহ এবং জামাতবদ্ধ ছিলেন, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআ। তো ওনাদেরকে এই নামে অভিহিত না করে ওনাদেরকে বলা হতো ওনারা হলেন সাহাবী, যেটাকে বলা হয় খৈরুল কুরুন, অর্থাৎ কর্নুল জাহাবি, সোনালী যুগ। এরপরে আসলো তাবেঈ, তো ওনাদেরকে তাবেঈ বলা হতো, কিন্তু ওনারাও আহলে সুন্নাহ। তারপরে আসলো তাবেঈ বা আতবাউত তাবেঈ, তো সেই সময় আহলে সুন্নাহটা ওরকম ভাবে নামকরণ হয়নি। তারপরেও ইবনু সিরিন সহিহ মুসলিমের মুকাদ্দামায় দেখবেন উল্লেখ করেছেন, সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যে যখন আব্দুল্লাহ ইবনে সিরিন, আবু বকর মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, উনি মৃত্যুবরণ করেছেন হাসানুল বসরি রাহিমাহুল্লাহ একসাথেই, মোটামুটি 110 হিজরিতে, ঠিক আছে, 110 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো সেই সময় উনি বলছেন যে মানুষ হাদিস বর্ণনা করত, তখন আমরা শুনতাম, কিন্তু যখন ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যে কুলনা সাম্মু লানা রিজালাকুম, তো যখন ফিতনার যুগ হলো, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় যে আমরা হাদিস শুনতেছি কিন্তু হাদিসের সাথে মিল নেই, মানে আমরা এমন হাদিস শুনলাম যে হাদিসগুলো আমরা আগে শুনিনি, অর্থাৎ যে হাদিসগুলো জয়ীফ, মাউদু বা রাসূলের নামে বানিয়ে মিথ্যা বলা হচ্ছে। তখনই আমরা একটু সতর্ক হলাম, সতর্ক হয়ে জিজ্ঞাসা করলাম যে সাম্মুলানা রিজালাকুম, যে তোমরা তোমাদের যার কাছ থেকে হাদিসটা গ্রহণ করেছো বা কার কার কাছ থেকে নিয়েছো তুমি তাদের নাম বলো। যে তুমি তোমার দাদার কাছ থেকে নিয়েছো, দাদার নাম কি? আর দেখা যাচ্ছে দাদাকে দেখেইনি, এরকম হতে পারে যে তোমার দাদার নাম কি, বা দেখা যাচ্ছে হয়তো তার দাদা চোর ছিল বা তার দাদা খারাপ ছিল, অযথা তার দাদার নাম বলতেছে। এই যে যখন মানে নাম বলার যখন যুগ আসলো, তখন ফায়ুনদরু ইলা আহলিস সুন্নাহ, তখন তারা তাদের কাছ থেকে হাদিস নিতেন যারা সুন্নাতের অনুসারী, যারা মূলত সুন্নাতের অনুসারী, সুন্নাতকে ইহতিরাম করেন, সুন্নাতকে সম্মান করেন এবং সুন্নাত মানতে চান, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে হাদিস গ্রহণ করা হতো। আসলে এ বিষয়ে বলতে হলে অনেক বড় লম্বা ইতিহাস নিয়ে বলতে হতো। তার কারণ হচ্ছে যে এই জিনিসটা কেন এসেছিল এবং হাদিস কাদের কাছ থেকে ওনারা গ্রহণ করতেন, কাদের কাছ থেকে গ্রহণ করতেন না। অনেক সময় দেখা যাচ্ছে যারা 5 ওয়াক্ত মুসল্লি, খুব ভালো মুসল্লি, ভালো সালাত আদায় করতেন, সালাতের প্রতি তাদের একাগ্রতা খুব বেশি ছিল, কিন্তু তাদের সুন্নাতি কোনো ত্রুটি ছিল, সুন্নাতগুলো ছিল না, এই জন্য তাদের কাছ থেকে আর হাদিস গ্রহণ করতেন না ওনারা, মানে এত সতর্ক ছিলেন। তো সেই জন্য ফায়ুনদরু ইলা আহলিস সুন্নাহ বা ফানানদরু ইলা আহলিস সুন্নাহ, যে যারা সুন্নাতের অনুসারী ছিলেন আমরা তখন তাদের দিকে লক্ষ্য করতাম এবং তাদের কাছ থেকে ফানাখুযু হাদিসাহুম, তাদের হাদিসগুলো গ্রহণ করতাম। ওয়া নানজুরু ইলা আহলিল বিদআহ, এই যে এখন কথাটা আসলে বুঝতে পারবেন, ফানানজুরু ইলা আহলি বিদআহ, এবং যারা বিদআতি ছিল, যারা সুন্নাতের মর্যাদা দিত না এবং শিরক বিদআতের সাথে যারা বিভিন্নভাবে জড়িয়ে থাকতো, শিরক বিদআতের সাথে জড়িয়ে থাকে, তারা কিন্তু মুসলমান, মানে ওরা অমুসলিম না, আমি তাই বলতে চাচ্ছি, যে তাদের দিকেও তাকাতাম, তাকে যখন দেখতাম যে তারা হচ্ছে বিদআত করতে, ফানারুদ্দু হাদিসাহুম, তখন তাদের হাদিসকে আমরা প্রত্যাখ্যান করতাম। এই যে আহলে সুন্নাহ, এটা উনি
বলা হয় আর কি, ফাকিল, যে বলা হয় যে আহলে সুন্নাহ কথাটা এমনিতে ব্যবহার করেছেন জামাত হিসাবে, সেটা হলো প্রথমে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনু সিরিন, বিখ্যাত হাদিস, তাফসির, ফিকহ এবং তাবিরের পণ্ডিত ছিলেন হচ্ছেন মুহাম্মদ ইবনু সিরিন, এবং উনি এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ ওনারা হলেন সমসাময়িক ব্যক্তি। যাক, এবং ইনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সাহাবীদের যুগে, এবং জলিলুল কদর যারা সাহাবী ছিলেন তাদের মধ্যে ওনার জন্ম হয়েছিল। যাক, আমি সেদিকে যাই। এরপরে মূলত এই আহলে সুন্নাহ ওয়াল জামাআত এই কথাটা চালু হয়েছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 200 বছর পরে, 150 থেকে 200 বছর পরে। এটা কেন এই কথাটা প্রচলিত হলো এবং কি বা দরকার ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হলেন, শহীদ হলেন, তখন তার 2 ছেলে হাসান এবং হুসাইন ওনারা এগিয়ে আসলেন, মানে খেলাফত রক্ষার্থে এবং মুসলিম উম্মাদের ঐক্যের রক্ষার্থে ওনারা যখন এগিয়ে আসলেন, তখন সেই সময় শিয়া, খারেজি, রাফেদি, যেটা এখন পৃথিবীতে এখনো আছে, এদের আবির্ভাব হয়েছিল চরমভাবে, মানে যা ছিল অস্বাভাবিক, এবং তার সংখ্যা ছিল অনেক তখন। এবং মানে শিরক, বিদাত, আর শিয়া সুন্নি যখন হবে তখন তো বুঝতেই পারছেন এদের মধ্যে শিরক, বিদাত এগুলোই হচ্ছে তাদের মানে মানে এগুলো হচ্ছে তাদের মানহাজ, এগুলো হচ্ছে তাদের সাবজেক্ট, এগুলো হচ্ছে তাদের জিনিস, মানে মূল নাড়াচাড়ার বিষয়। তো আহলে সুন্নাহ ওয়াল জামাআত তখনই তফাৎ করা হয়েছিল। মূলত বলা হয় যে আসরুল আব্বাসি, যেটা অর্থাৎ ওনারা খলিফা যখন চলে গেলেন, খলিফারা যখন চলে গেলেন এবং আব্বাসী যুগ যখন আসলো, এই আব্বাসী যুগ থেকেই মূলত এটা চালু করা হয়েছিল আহলে সুন্নাহ তাদেরকে পরিচিত করার জন্য, অর্থাৎ যারা মানে শিয়াদের মধ্যে পার্থক্য করে, শিয়াদের মধ্যে পার্থক্য করার জন্য, শিয়াদের সাথে পার্থক্য করার জন্যই সাধারণ যারা মুসলমান ছিলেন তারা নিজেদের নাম ধারণ করেন যে আহলে সুন্নাহ, বা তারা তৎকালীন সময়ের আলেমেরা তাদেরকে নাম দিয়েছিলেন যে তাহলে আমরা সেই আগের যুগ থেকে বা সাহাবীদের যুগ থেকে চলে আসা যে কথাটি, সেটা হলো আহলে সুন্নাহ, সেই আহলে সুন্নাহ নাম ধারণ করব আমরা নিজেরাই। তার কারণ হচ্ছে যে তখন তো বেদাতিতে ভর্তি হয়েছিল। আপনি যেখানে যান, মদিনায় আসেন অথবা ইরাকে কুফাতে যান, এই দুইটাই মূলত জায়গা ছিল, সিরিয়া, শাম, এগুলো নিয়ে। তো এর মধ্যে যারা ছিল তারা ম্যাক্সিমাম ছিল হচ্ছে বেদাতি, এবং তারা ছিল হচ্ছে কি বললাম আরেকটা ছিল হচ্ছে শিয়া। এই দুইটা থেকে পৃথক করার জন্যই তাদের নামকরণ করা হয়েছিল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মানে সংঘবদ্ধ আহলে সুন্নাহ। এবং এটা তখন থেকেই প্রচলিত আছে, এবং তারা হচ্ছে আপনি এটা ইয়াতেও দেখবেন, ইংরেজিতে যদি ইয়া দেখতে পারেন, উইকিপিডিয়া যেটাকে বলা হয়, উইকিপিডিয়াতেও দেখবেন যে আহলে সুন্নাহ কাদেরকে বলা হয়েছে, এবং এটা কথাটা সঠিকও লিখেছে তারা, সেখানে ভুল লেখেনি, যে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আছে এখন পর্যন্ত, তারা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আপনিও যদি আজ পর্যন্ত এখন যদি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হন, একাকী হন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো যার সাথেই থাকুন না কেন, যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে এই নীতির উপরে যদি একসাথে থাকেন, তাহলে আপনিই হবেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর অবশ্যই একজন। আশা করি আমার এটা শুনে উত্তরটা বুঝতে পারবেন আর কি। জাযাকুমুল্লাহ খাইরা।